আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল কাজ করে এবং তার সাথে দেখব সবচেয়ে কি বলে লাইফ সেভিং টুল, যেটাকে আমরা বলি পেন টুল। পেন টুল কীভাবে কাজ করে এবং তার আনুষঙ্গিক টুলগুলো দেখব আমরা। ওকে, সো আমি প্রথমে শুরু করব ডজ ডজ টুল দিয়ে, যেটা আমরা বরাবরই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি, প্রতিটা পর্বেই বলতেছি যে আমরা যখন ফটোশপের কোনো একটা কাজ শিখবো অবশ্যই একটা ছবি নিয়ে কাজটা শিখলে আমাদের জন্য বেটার হবে। তা আমি এই পর্বে একটা ভদ্র মহিলার ছবি নিচ্ছি। ওকে, তো ভদ্র মহিলার ছবিটা নিয়ে আমরা দেখি বার্ন টুল, ডজ টুল কিভাবে কাজ করে। ডজ টুলটা কিভাবে কাজ করে আমি জানি না। ডজ টুল কি, লেটস লার্ন। তো আমি আমি কি করব, ডজ টুলটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে যা কিছু আছে আমি জাস্ট ট্রাই করি। একটা এখানে ড্র্যাগ করতেছি আমি। ওকে, দেখতেছেন আপনারা, আমি ওর ফেসগুলোতে ড্র্যাগ করতেছি। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিলে ভালো হয়। সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে একটা কপি করে নিলে আমরা বিফোর আফটার দেখতে পারবো। ওকে, সো আমি হিস্টোরি থেকে এটাকে একদম পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছি। তারপরে আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করে নিলাম। এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমি আরেকটি লেয়ার কপি করে নিলাম। ফাইন। এবার আসেন, আমি এই জায়গাগুলো ডজ টুল দিয়ে কি করব, একটু লাইট করে দেয়। ডজ টুল অ্যাকচুয়ালি কি করে, একটু টোনটাকে একটু বাড়ায়, একটু লাইটটা বাড়ায়, একটু ব্রাইটনেস বা কন্ট্রাস্টটা একটু বাড়ায়। আমি ব্রাশটা এইটুকুই রাখতেছি, আমি দেখেন এই যে ব্রাশ করতেছি, আমি ওর চেহারার উপরে শুধু চেহারাতেই ব্রাশ করতেছি। একটু অন্ধকার মনে হয়েছে আমার কাছে, আমি একটু লাইট করে দিচ্ছি, যেমন ওর ওর গলার দিকে একটু অন্ধকার দেখা যাচ্ছে, আমি একটু লাইট হালকা। এটা বেশি করলে কিন্তু আবার বার্ন হয়ে যাবে, সো এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে হাতটা একটু ব্রাইট করে দেই। এই তো ডান। সো আমি মোটামুটি একটা একটা পুরো একটা চোখের মধ্যে একটু করে দিলাম, পুরোপুরি একটা মানে ওনার ফেসটায় একটা ডজ টুল করে দিলাম। হ্যাঁ, একটু ডজ করে দিলাম। এখন কি হয়েছে অ্যাকচুয়ালি ডজে, আমি একটু আপনাদেরকে বিফোর আফটার দেখাই। সো আমি একটু বিফোরটা আফটারটা ক্লোজ করলাম। দেখেন, এটা ছিল বিফোর, এটা আগের। কেমন একটু মরা মরা লাগতেছে, তাই না? একটু ডাল, একটু ডার্ক। আমি যদি আমার আফটারটা দেখি, একটু লাইট, একটু ব্রাইট, একটু মোর মোর টোনস, একটু হাইলাইটেড। ওকে, সে ইট লুকস বেটার, তাই না? অনেক সময় আমাদের এরকম দরকার হয়, আমরা আমরা যখন চায়না ফোন দিয়ে ছবি তুলে সেটাকে একটু এডিট করতে চাই, একটু ভালো করতে চাই। অ্যাকচুয়ালি চায়না ফোন সবই ভালো ভালো, যত ফোন আছে, ইভেন আইফোনও চাইনিজ। সো যাই হোক, তো যখন আমরা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে একটু চেঞ্জ করতে চাই, একটু এডিট করতে চাই, এই কাজটা তখন অনেক কাজে লাগে। এই কাজের মাধ্যমে আপনি অনেক সময় মানুষের ফেস বা চেহারা, আপনার ফেস আপনি এরকম একটু লাইট, একটু ব্রাইট করতে পারবেন। ওকে, এবং একটা জিনিস আমি একটু বলে নেই, আমি আবার আফটারটা ক্লোজ করে দিচ্ছি, আবার একটা কপি করে নিচ্ছি নতুন করে, কন্ট্রোল প্লাস জে। সেটা হচ্ছে এই এক্সপোজারটা একটু কমায় রাখবেন, তারপরে এখানে ব্রাশটা একটু হার্ডনেসটা একদম জিরো দিবেন। হার্ড করার দরকার না, একদম হার্ড যদি দেই তাহলে কি হয় দেখেন, একদম হার্ড করে দিলে একটা জায়গায় এই যে দেখেন একদম চাঁদের টিপের মতো হয়ে গেল। সো এইটা নট গুড, এটা আমরা চাই না, রাইট? সো আমরা যেটা চাই, আমরা একদম হার্ডনেসটা জিরো থাকবে, যেন আমি যদি একটা ক্লিক করি মিক্স হয়ে যায়। দেখছেন, বোঝা যাচ্ছে না কিন্তু। সো এইরকম যেন হয়। তো আমরা অবশ্যই এই হার্ডনেসটাকে জিরো রাখবো। তারপরে এখানে মিড টোনটা আমরা এই যে কি টোনে কাজ করব, শ্যাডোতে কাজ করব, নাকি আমরা মিড টোনে কাজ করব, নাকি আমরা হাইলাইটসে কাজ করব, এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তা আমি একটু লাইট বাড়ানোর জন্য মিড টোনসে কাজ করবো, আর হাইলাইটের জন্য এই যে হাইলাইটসগুলো আপনি যদি একটু ঠিক করতে চান, এই যে হাইলাইটসগুলো হয়েছে, একটু হাইলাইটস বাড়াইতে চান, তখন আপনি কোনো এক জায়গায় একটু হাইলাইট করাই, যে এই জায়গাগুলো আমি একটু হাইলাইট করে দিলাম। এই হাইলাইট কিন্তু আমার এইখানে না, হাইলাইটটা আমার দরকার ছিল চুলে, তাই না? দেখেন, এই যে চুলে যদি আমি একটু হাইলাইট করি ভালো লাগে, নাইস, তাই না? সো এইটা অ্যাকচুয়ালি যার কাজ যেখানে, ঠিক আছে, যার কাজ। দেখেন চুলটা একটু হাইলাইট করে দিলাম, এখন চুলটা একটু একটু কালারফুল, একটু হাইলাইটেড, এই যে নাইস না? সো এইভাবে হচ্ছে। তারপরে মিড টোনস দিয়ে আমরা একটু ফেসটাকে একটু, আবার একটু আমি ফেসটাকে
একটু ঠিক করে দিচ্ছি, একটু লাইট বাড়ায় দিচ্ছি। এক্সপোজারটা আমার 19% দেওয়া, এর বেশি অবশ্য দরকার নাই। ডান। লেটস সি এবার কি হয় দেখি। এটা বিফোর, এটা আফটার, এটা বিফোর, এটা আফটার। ওকে, সো দিস ইজ হাউ আমরা চাইলে আমাদের ছবিকে এভাবে ডজ টুলের মাধ্যমে অনেক একটু লাইট নিয়ে কাজ করতে পারবো। এটা লাগে, অনেক কাজে লাগে এটা। এরপর আসেন বার্ন টুল। বার্ন টুল কিভাবে কাজ করে? বার্ন মানে কি? পোড়ায় ফেলা। আমরা তো ভদ্রমহিলাকে পোড়ানো যাবে না, সরি। আমরা দেখি বার্ন টুল দিয়ে কী করে। সো আমি এখানে এক্সপোজারটা 50% দেওয়া, মিড টোনস দেওয়া আগের মতোই পাচ্ছি সব কিছু। এবার আমি একটু বাড়াই নিই, কী হয়? একটু বার্ন টুল দিলে কি হয়? অ্যাকচুয়ালি একটু বার্ন হয়, একটু বার্ন হচ্ছে, রাইট? পুড়ে যাচ্ছে, একটু একটু অন্ধকার করা, একটু পোড়ার একটা ইফেক্ট দেওয়া, এটাই বার্ন। সরি ম্যাডাম, মাফ করে দিবেন। তো এইভাবে হচ্ছে বার্ন টুল দিয়ে বার্ন করা যায়। ওকে, অনেক সময় অনেক কাজে লাগে। যেমন ধরেন আমরা কোনো কিছু একটু বেশি ডার্ক হয়ে গেল বা কোথাও একটু বার্ন করতে চাচ্ছি, যেমন আমি আমাদের একটা মোরগের ছবি ছিল না, কোথায় যেন, এই যে, সরি এটা না, এইখানে আমি বার্ন টুলটার ভালো ব্যবহার দেখাই। যেমন এইটা আমি চাচ্ছি একটু সাইডগুলো অন্ধকার থাকুক, যেমন এটা সাইডগুলো একটু অন্ধকার থাকুক, হ্যাঁ। তখন আমি কি একটু অন্ধকার করার জন্য বার্ন টুল অ্যাকচুয়ালি ভালো ব্যবহার হয়। এক্সপোজারটা আমি কমাই দিলাম, দেখেন এইটা এরকম আছে। আমি একটু কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি। এইখানে আমি হালকা একটু বার্ন করে দিচ্ছি, হালকা। এইখানে হালকা একটু বার্ন করে দিচ্ছি, এইখানে হালকা একটু বার্ন করে দিচ্ছি, এইখানে হালকা একটু বার্ন, মানে একটু হালকা সাইডগুলো একটু বার্ন থাকেই, স্বাভাবিক, তাই না? এটা কিন্তু আসলেও মোরগের এগুলো দেখছেন কি না আমি জানি না আপনারা, এগুলো একটু সাইড দিয়ে একটু বার্ন থাকে। ওকে, ডান। এখন এটাকে আমি যদি বিফোর আফটার দেখি, দেখেন এই সে একটু বার্ন করে দিলে খুবই ন্যাচারাল মনে হয়। এটা খুবই যে কৃত্রিম কিছু মনে হচ্ছে তা না, ন্যাচারাল একটা বার্ন ইফেক্ট চলে আসবে, হ্যাঁ। সেইভাবে আমরা চাইলে বার্ন করতে পারবো। তো এখানে আরও ওই যে এগুলো বাকি জিনিসগুলো আছে, হাইলাইটস নিয়ে কাজ করা যাবে, শ্যাডো নিয়ে কাজ করা যাবে। সেইভাবে হচ্ছে আমরা বার্ন করতে পারবো। একটাকে আমরা ডজ দেখছি। এরপর আসেন স্পঞ্জ টুল দিয়ে কী হয় অ্যাকচুয়ালি। স্পঞ্জ টুলটা আমি আবার এইখানে চলে আসলাম। এইখানে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিচ্ছি। স্পঞ্জ টুলটা কী করে আমি জানি না। ওকে, লেটস সি কী করে। সো আমি ব্রাশ নেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। কি করতেছে অ্যাকচুয়ালি কি করতেছে বলেন তো? এইগুলা চুলগুলা একটু আমি ইয়ে করে দিচ্ছি। ওকে, ডান। এবার অ্যাকচুয়ালি কি করছে? অ্যাকচুয়ালি যেটা করছে সেটা হচ্ছে এই এই টুলটা দিয়ে, স্পঞ্জ টুলটা দিয়ে স্যাচুরেট করে দিছে কালারটাকে। যে স্যাচুরেট করা মানে কি, আমার কোনো একটা অবজেক্টের, কোনো একটা গ্রাফিকের, কোনো একটা ইমেজের যেখানে যেই কালারটা আছে ওই কালারটাকে আরও একটু ফুটায় তোলে, কালারগুলোকে বাড়ায় দেয়। যেমন আমি এইখানে দেখি, পরবর্তী ছবিতে এইখানে দেখি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নেই। আমার এখানে সেম টুল, সেম অপশন। আমি একটু ব্রাশটা কমায় নিচ্ছি, আমি এখানে একটু বাড়ায় দিচ্ছি। দেখেন এই যে এখানে খেয়াল করেন, আমি এখানে একটু কালারটা বাড়তেছে, কিন্তু একটু কালারটা বাড়বে, একটু কালারফুল হবে একটু। ঠিক আছে, যেখানে যে কালার আছে ওইটাই, অন্য কোনো কালার না। যেখানে যেই কালার আছে ওইটাই একটু বাড়বে, একটু কালারফুল। এই ছবিটা যদি অলরেডি এডিটেড, মানে এই ছবিগুলো কিন্তু আমরা ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। ছবিগুলো অলরেডি এডিটেড, অলরেডি কালার অ্যাড করা, অলরেডি অনেক কিছু করা। তারপর আমরা একটু করতেছি, হ্যাঁ, কিছু মনে করেন না। একটু কালার বাড়ানো, একটু কালার অ্যাড করা। এই স্যাচুরেট করা মানে কালারটাকে একটু, মানে এক্সপোজ করা। ডান। এবার এটাকে আমরা একটু বিফোর আফটার দেখি। দেখেন এটা ছিল বিফোর, এটা আফটারটা আরও বেশি কালারফুল না? এটা ছিল বিফোর, একটু মরা মরা কালারগুলো। আফটারটা দেখেন একটু কালারফুল, রাইট? সো আমরা আমাদের চাইনিজ ফোন থেকে যখন ছবি তুলি এত কালারফুল কিন্তু হয় না, এত সুন্দর কালার কিন্তু উঠে না, একটু মরা থাকে ছবিগুলো। আমরা কি করতে পারি তখন?
এই রকমভাবে আমরা এই এই যে এখানে ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুলের মাধ্যমে ছবিগুলোকে আরেকটু জীবন্ত, আরেকটু লাইট, আরেকটু কালারফুল এগুলো করতে পারি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের স্পঞ্জ টুল, বার্ন টুল, ডজ টুল। এবার আসেন আমরা শিখবো পেন টুল দিয়ে কাজ করা। ওকে, সো পেন টুল দিয়ে কাজ করার জন্য আমি মুরগির ছবিটা নিয়ে নিই আবার। হ্যাঁ, এটা দিয়ে ভালো হবে। তো আসেন আমরা মুরগির ছবিটা দিয়ে মুরগিটাকে আলাদা করবো, এই ছবি থেকে আমরা মুরগিটাকে আলাদা করবো। পেন টুল আপনারা অলরেডি জানেন, যদি ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেখে থাকেন, ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেখলে দেখবেন অবশ্যই যে পেন টুল দিয়ে আমরা অনেক কাজ করেছি। পেন টুলের আমাদের অনেক কাজ রয়েছে। তো পেন টুল দিয়ে আমরা মূলত কি করতে পারি? পেন টুল দিয়ে আমরা মূলত কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারি বা কোনো একটা শেপ তৈরি করতে পারি, রাইট? যেমন আমি যদি কোনো জায়গা সিলেক্ট করতে চাই তাহলে আমি পেন টুল সিলেক্ট করে উপরে পাথ সিলেক্ট করে দিব। আমি যদি কোনো একটা শেপ তৈরি করতে চাই পেন টুল সিলেক্ট করে আমি উপরে শেপ সিলেক্ট করে দিব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু আমরা কোনো পাথের অপশন পাইনি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেন টুল সিলেক্ট করে আমরা শেপ তৈরি করেছিলাম, রাইট? বাট এইখানে আমরা দুইটাই করতে পারবো, শেপও তৈরি করতে পারবো, এখানে আমরা পাথও সিলেক্ট করতে পারবো। তো আসেন আমরা শেপ সিলেক্ট করে, না আমরা পাথ সিলেক্ট করে এই মোড়কটাকে সিলেক্ট করি। তা আমি এই মোড়কটাকে সিলেক্ট করার জন্য আমি পেন টুল যেভাবে ইলাস্ট্রেটরে কাজ করে ঠিক সেভাবে কাজ করব। আই রিপিট, পেন টুল আমরা ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করেছি, পেন টুল আমরা অ্যাডোব ফটোশপে ঠিক সেভাবেই কাজ করব। সেম, অলমোস্ট সেম, অলমোস্ট 99% সেম, 1% পার্থক্য, সেটা কি আমি দেখাচ্ছি। তা আমি প্রথমে একটা কর্নার থেকে শুরু করব অবশ্যই, আর যত জুম করে নেবেন তত আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। প্রথমে আমি সিলেক্ট করে, মানে এখানে একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নিয়ে তারপরে আমি এখানে গিয়ে একটা এইভাবে একটু পয়েন্ট কেটে, তারপর আমরা এখানে আসলাম, এখানে এসে একটু ড্র্যাগ করে নিচ্ছি, এইখানে চলে আসি, এখানে এসে একটু ড্র্যাগ করে নিচ্ছি, ডান। এখানে আমাকে একটু কাটতে হবে, তাই না? এই যে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টের যে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল দুইটার একটা আমাকে কাটতে হবে। ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, জাস্ট ক্লিক করলে কেটে যেত, কোনো কিবোর্ডে কোনো কিছু প্রেস করা লাগতো না। বাট অ্যাডোব ফটোশপে আমাদের যেটা করতে হবে, অ্যাডোব ফটোশপে আমরা এখানে যদি আমরা একটা হ্যান্ডেল কাটতে চাই, আমাদের অল্টার প্রেস করে তারপরে ক্লিক করতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তারপরে ক্লিক করতে হবে, তাহলে একটা হ্যান্ডেল কেটে যাবে। ওকে, তারপরে আমরা ফার্দার অ্যাঙ্গেলগুলো নেই, ফার্দার আমাদের প্যাথগুলো সিলেক্ট করে দিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ। পরে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো আমরা যখন কাজ করব আমাদের বুঝতে হবে যে কোন শেপটায় আমার কাটতে হবে, কোন শেপটায় কাটতে হবে না। যখন আমরা পরবর্তী শেপটা রাউন্ড নিব তখন আমাদের কাটা যাবে না। যেমন আমি এখানে যদি কেটে দিতাম, দেখেন তাহলে কি হতো, পরবর্তী মানে স্টেপটা একদম স্ট্রেইট স্ট্রেইট কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না। এই জন্য আমি যেটা করব, এখানে কাটবো না, আমি একটু রাউন্ড রাখবো, যেহেতু মুরগির এই পয়েন্টটা একটু রাউন্ডই। ইভেন আমি এখানে এসেও একটু রাউন্ড করে দিব, কারণ আমার এই পয়েন্টটাও একটু রাউন্ড হবে। তারপরে এই পয়েন্টটাও একটু রাউন্ড করে দিব। ওকে, তারপরে আবার এই পয়েন্টে আমি পরে এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। আমরা সাথে সাথে অ্যাডজাস্ট করতে হবে তা না, যেমন আমরা পরে এই যে কন্ট্রোল প্রেস করলে আমরা এটাকে মুভ করতে পারবো। এই ভেরি নাইসলি আমি এটা করে ফেলতে পারছি, ডান। সো এটা গেল। এই কাজগুলো যত জুম করে করবেন, এই যে যত জুম করে করবেন তত ভালো করতে পারবেন, যত জুম করে করবেন তত স্মুথলি করতে পারবেন। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। একটু এটা তাড়াহুড়া করা যাবে না, এটাকে ধীরে 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 একটু সময় দিয়ে, একটু ভালোবাসা দিয়ে, একটু আদর যত্ন করে সিলেক্ট করতে হবে,
যেখানে আমার একদম শার্প লাগবে আমি সেখানে কেটে দিব। ঠিক আছে, এখানে আবার একটু ইয়ে লাগবে, একবারে আমি এখানে চলে আসতে পারি এখন চাইলে। এইটার কেটে দিব, তারপর যেখান থেকে শুরু করছি সেখানে শেষ করে দিব, ডান। সো আমার এইভাবে হচ্ছে পেন টুল দিয়ে আমি যে কোনো একটা অবজেক্টের একটা অংশ, নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করতে পারবো। এরপরে আমার যে সকল মডিফিকেশনগুলো আছে, আমি এই যে এখানে নিচে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি চাইলে আমার পছন্দ মতো আমি এটাকে মুভ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, যেমনটা আমরা ঠিক ইলাস্ট্রেটরে করেছি ঠিক তেমনটাই। দেখেন যেভাবে প্রয়োজন, যেমন এখানে অনেক বেশি, আমার এত বেশির প্রয়োজন নাই, আমি এটাকে কমায় দিচ্ছি। ওকে, এইটা বেশি উপরে চলে গেছে, আমরা এটাকে একটু নিচে নামায় দেই, এই পয়েন্টগুলোকে একটু কমায় দেই, তাহলে হয়ে যাবে। এই যে ডান, নাইসলি ডান। সো একদম সুন্দর করে করা যায়, তাড়াহুড়া করলে হয় না, সুন্দর করে করা যায়। এই যে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এটাকে নিয়ে কাজ করা যায়, যেভাবে দরকার সেভাবে পয়েন্টগুলো নেওয়া যায়, কোনো সমস্যা নাই। ধীরে ধীরে একবার দুইবার করলে তখন এটা প্র্যাকটিস হয়ে যাবে। এই পেন টুল শেখার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে এরকম বিভিন্ন ছবি নেবেন, নিয়ে বিভিন্ন অংশ, বিভিন্ন ছবি নেবেন, নিয়ে বিভিন্ন অংশ কেটে আলাদা করবেন, বিভিন্ন ছবি নেবেন, নিয়ে বিভিন্ন অংশ কেটে আলাদা করবেন, তাহলে আপনাদের পেন টুলটা খুব আয়ত্তে চলে আসবে। এবং মনে রাখবেন পেন টুল হচ্ছে সিলেকশন টুলের মধ্যে কিং, কিং বলতে পারেন, মানে রাজা। মানে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করা তো খুব জরুরি আমাদের ফটোশপে কাজ করার জন্য, কোনো ছবি নিয়ে কাজ করার জন্য কোনো একটা অংশ বা কোনো একটা জায়গা সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আমাদের অবশ্যই খুব নিখুঁতভাবে সিলেক্ট করতে হয়, আর তার জন্য সিলেকশনের জন্য সবচেয়ে ভালো টুল হচ্ছে পেন টুল, সবচেয়ে ভালো টুল পেন টুল। এটা আমার মতো। এখন আপনারা যদি অন্য কোনো টুল দিয়ে কাজ করে কমফোর্ট ফিল করেন, ইটস আপ টু ইউ, বাট আই ফিল এবং মোস্ট অফ দ্য ডিজাইনার ফিল যে পেন টুল ইজ দ্য বেস্ট সিলেকশন টুল। ওকে, সো এইভাবে যখন আমার সব কিছু মডিফিকেশন ডান হয়ে যাবে, আমি যখন এভাবে যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করে দিব, তারপরে আমি পেন টুল দিয়ে এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন, অথবা এখানে সিলেকশনে ক্লিক করলেও হবে। সো আমি এখানে মেক সিলেকশনে ক্লিক করলাম, করার পর আমাকে আরেকটা অপশন দেখাচ্ছে ফেদার রেডিয়াস। আমি ফেদার রেডিয়াস সম্পর্কে একটু বলি। আমি যে সকল জায়গাগুলোতে একদম সরু, যেমন ধরেন এই যে এইখানে একদম সরু আসছে, তাই না, এই যে এই পয়েন্ট থেকে এখানে এসে একদম সরু, এখানে একদম চোখা একটা সরু একটা মাথা, সরু একটা পয়েন্ট। তো এই পয়েন্টটাকে যদি আমি চাই যে না আমি সরু নিয়েছিলাম, ফাইন, বাট তারপরও এটাকে আপনি একটা পিক্সেল বা যতটুকু আমি দিব এতটুকু পিক্সেল এটা গোল হবে, বা রেডিয়াসটা ওই রকম মানে একটু গোলাকার হয়ে যাবে, সেইটা আমি এখানে ডিফাইন করে দিব। এখন আমি যদি ফেদার রেডিয়াস 1 পিক্সেল দিই, এই সরু পয়েন্টগুলো 1 পিক্সেল রাউন্ড হয়ে যাবে, যতগুলো সরু পয়েন্ট আছে সবগুলো সরু পয়েন্ট 1 পিক্সেল রাউন্ড হয়ে যাবে। ওকে, সো আমি এখানে ফেদার রেডিয়াস যদি দেই, আর যদি না দিতে চাই যে না আমার দরকার নেই, আমার যা আমি সিলেক্ট করেছি তাই থাকবে, তাহলে আমি এখানে 0 দিয়ে দিব। তো আমার যেহেতু দরকার আছে আমি এখানে 1 পিক্সেল নিয়ে দিলাম, কারণ আমার যেহেতু এই মাথাগুলো একদম দরকার, এখানে একটু আমি 1 পিক্সেল দিয়ে ফেদার রেডিয়াস দিয়ে কাজ করতে পছন্দ করি, একদম সরু থাকার চেয়ে একটু ফেদার থাকা ভালো। তো আমি 1 দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন সিলেকশন ডান। যখন এভাবে সিলেকশন হয়ে যাবে তখন এইভাবে সিলেকশনের মতো অ্যানিমেট হবে, এই যে ড্যাশ লাইন, এই যে ডট ডট লাইন, এই যে ডট ডট লাইন অ্যানিমেশন হচ্ছে, দেখছেন, মানে মুভ করতেছে, ডট ডট লাইনগুলো মুভ করতেছে একটা, মানে এইভাবে যাচ্ছে। তো এর মানে বোঝাচ্ছে যে এইটুকু অংশ সিলেক্টেড হয়ে গেছে, এটার মানে বোঝাচ্ছে এইটুকু অংশ সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা এইটুকু অংশকে আলাদা করতে পারবো, এইটুকু অংশকে কপি করতে পারবো, এইটুকু অংশকে কাট করতে পারবো। কিভাবে? আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি, এখন আই রিপিট, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি, দেখেন শুধু যতটুকু সিলেক্টেড ততটুকু আলাদা হয়ে গেছে। এই যে লেয়ার 1, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে দিই, এই যে দেখেন
সো জাস্ট আমাদের মোড়কটা আমি আলাদা করে ফেলতে পারলাম পেন টুলের মাধ্যমে। ওকে, সো এইটা হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের সাথে আরও আনুষঙ্গিক কিছু টুল রয়েছে। আর এই ছবি কিভাবে আরও ভালোভাবে নিখুঁতভাবে, এখানে কিন্তু কিছু কর্নার রয়ে গেছে, এই যে এরকম কিছু কর্নার রয়ে গেছে, এখনও মানে অত নিখুঁতভাবে হয় নাই, তারপরেও আমি তো দ্রুত করেছি এবং আপনাদের শেখানোর জন্য, তো আমি অত বেশি এফোর্ট দিইনি এখানে। এটার জন্য আরও সুন্দর করে এফোর্ট দিয়ে কাজ করা যায়। এবং আমরা এই কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটার একটু আরও একটু টেকনিক শিখবো আমরা অন্য একটি টিউটোরিয়ালে। সো এই যে এখানে পয়েন্টগুলো আমরা দেখতেছি, এই পয়েন্টগুলো কিন্তু নিখুঁতভাবে হয়নি। তো নিখুঁতভাবে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড মানে এভাবে ছবিকে আলাদা করা যায়, সিলেক্ট করা যায়, বা ক্লিপিং পাথ বলে অ্যাকচুয়ালি এই কাজটাকে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে অনেকে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ কীভাবে করে আরও একটু টেকনিক্যালি শিখবো আমরা অন্য আরেকটা ভিডিওতে। তো আমরা অন্য টুলগুলো একটু দেখি পেন টুলের। তো পেন টুলের এই পর্বে আমি একটু এখানে এইটাকে একটু হাইড করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখব কিভাবে ফ্রি ফর্ম পেন টুলটা কাজ করে। ফ্রি ফর্ম কেন বলে? অ্যাকচুয়ালি ফ্রি, ইটস ফ্রি। এটা ফ্রি মানে জাস্ট লাইক পেন্সিল। আপনি পেন্সিল দিয়ে এভাবে আপনার ইচ্ছা মতো, এভাবে আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি আপনি এভাবে ড্র্যাগ করে জায়গা যতটুকু লাগে আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে ফ্রি, এটা জাস্ট পেন্সিলের মতো, আপনার কোনো বাধা ধরা নাই, কোনো বারবার ক্লিক করার কিছু নাই, জাস্ট এক ক্লিকেই কাজ। এই যে যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ, ডান। এইটা পেন টুলের সিলেকশন হয়ে যাবে। এরপরে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, এরপরে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, এরপরে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনার যদি কোথাও চেঞ্জ করতে হয়, কোনো পয়েন্ট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, করতে পারবেন। বাট এই সুবিধাটা দেওয়ার পরেও মানে এটা দিয়ে রাখছে একটা সুবিধা, আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন। বাট পেন টুল দিয়ে যেভাবে কাজ করে সেটা বেস্ট। ফ্রি ফর্ম পেন টুল দিয়ে আপনি ওইভাবে পারবেন না। ওকে, সো এটা গেল। তারপরে আসেন আমরা, তারপরে আমাদের যে টুলটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার জন্য আমি একটু পিছনে ফিরে গেলাম আমাদের আগের সিলেকশনটায়, এবং আগের সিলেকশনটায় গিয়ে আমি একটু পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে মেক সিলেকশনটা করে নিচ্ছি। আগের সিলেকশনটা গেলাম, এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কী হয় দেখেন। আমি চাইলে কোথাও, যেমন আমি চাচ্ছি যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসুক, যেমন এই যে গলায় ছোট্ট করে একটা অংশ আমি এখানে বাদ পড়ে গেছে, আমি চাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে উঠায় দিব। তো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দিয়ে এইটাকে এভাবে উঠায় দিতে পারবো। এই যে দেখছেন। সো আপনি যেখানে খুশি, যেখানে আপনার প্রয়োজন মনে হচ্ছে যে না আমার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে আমি ওই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করতে পারবো। লাইক ধরেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এইটা অনেক কাজে লাগে, কারণ অ্যাঙ্কর পয়েন্টগুলোই হচ্ছে আমাদের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা স্টেপ বুঝায়। সো আপনি কোনো একটা সিলেকশন করে ফেলার পরে আপনি কোথাও যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, এই অপশন থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অপশন থেকে বা টুল থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে আসেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল কীভাবে কাজ করে দেখি আমরা। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম, তারপরে এখানে দেখেন যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে আমরা গিয়ে জাস্ট আমরা এই ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। একটু আগে আমরা দেখলাম কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, এইবার আমরা দেখতেছি কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে। আমার অনেক সময় অনেক জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন নাই, আমি ওইখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি, আমি চাইলে ইজিলি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিতে পারবো এইভাবে। যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট, ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দরকার নেই, ক্লিক করলেন ডিলিট হয়ে গেল। ওকে, সো ইটস আপ টু ইউ, আপনার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় রাখবেন কোথায় রাখবেন না, অ্যাড করবেন কি না বা ডিলিট করবেন কি না, এখানে পেন টুলেরই রিলেটেড সব কিছু টুল এইখানে। ওকে, তারপরে আসেন, এটা আমার অনেক পছন্দের একটা টুল, কনভার্ট পয়েন্ট টুল। ওকে, সো যে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্ট আমার অনেক শার্প, সেই পয়েন্টটাকেও আমি চাইলে কনভার্ট করে একটু চেঞ্জ করে দিতে পারবো। যেমন ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্টটা সিলেক্ট করতেছি, দেখেন এইটা আমার দুইটা মাথা আছে, আচ্ছা এটা দিয়ে না, আমি অন্য আরেকটা দিয়ে দেখাই। যেমন এই যে ঠোঁটের উপরে যে পয়েন্টটা, এটা কিন্তু একটাই হ্যান্ডেল, কারণ একটা হ্যান্ডেল আমি কেটে দিয়েছিলাম। তার মানে কি এটা একদম সরু না, সরু একটা অ্যাঙ্কর পয়েন্ট, সরু একটা কর্নার। আমি চাইলে এই কর্নারটাকে রাউন্ড করে দিতে পারবো এই টুলের মাধ্যমে, কনভার্ট অ্যাঙ্কর
পয়েন্ট টুলের মাধ্যমে, কনভার্ট পয়েন্ট টুলের মাধ্যমে। এটা দিয়ে কী করবো, জাস্ট এখানে সিলেক্ট করে ড্র্যাগ করবো, এই যে দেখেন। সো এখন কি হয়ে গেছে, এটা রাউন্ড হয়ে গেছে, প্লাস দুইটা হ্যান্ডেল চলে আসছে। সো আপনি এভাবে পরবর্তীতে চাইলে কোনো একটা পয়েন্টকে আপনি চাইলে কনভার্ট করে রাউন্ড করে দিতে পারবেন, কনভার্ট করে সেটার হ্যান্ডেল দুইটা বানিয়ে দিতে পারবেন। ওকে, আমি আবার আরেকটু বুঝাই। যেমন ধরেন এই পয়েন্টে আমি ক্লিক করলাম, সো এখান থেকে আমি এই যে পেন টুল নিয়ে আমি এখানে সরি ডিলিট হয়ে গেছে, একবার করে ফেললে অ্যাকচুয়ালি এখানে আমি করি, হ্যাঁ এখান থেকে নতুন করে নিচ্ছি। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে যেখান থেকে শুরু করছি সেখানে শেষ করলাম। এখন এই যে সিলেকশনটা আমি করলাম, এই সিলেকশনটাকে আমি দেখেন একদম সরু না আমার সিলেকশনটা, আমি এটাকে একটু রাউন্ড করে দিতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে দেখতে পারতেছি আমার কোনো হ্যান্ডেল বের হচ্ছে না। কারণ হ্যান্ডেল বের না হওয়ার কারণ হচ্ছে এটা আমরা তো ড্র্যাগ করিনি বা এটাকে রাউন্ড করা হয়নি। তো আমি এই পয়েন্টটা, এই টুলটা দিয়ে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এটাকে এই যে রাউন্ড করে দিতে পারবো। দেখছেন, আমার পছন্দ মতো আমি যেভাবে চাচ্ছি সেভাবে আমি রাউন্ড করে দিতে পারবো। ইভেন সবগুলোকে এই যে রাউন্ড করে দিতে পারবো, এই যে রাউন্ড করে দিতে পারবো। এরকম কিন্তু আমাদের অনেক শেপ লাগে, এরকম অনেক জায়গা আমাদের অনেক সময় লাগে। আমি এখন রাইট ক্লিক করে মেক সিলেকশন করে দিই। সো এইভাবে এখন এইরকম একটা জায়গা আমার এখন সিলেক্টেড হয়ে গেল। বা আপনি চাইলে এরকম একটা শেপও তৈরি করতে পারবেন। আমি কিন্তু পাথ দেখাচ্ছি, কিন্তু আপনি পাথ না, শুধু শেপও তৈরি করতে পারবেন এইভাবে। ঠিক আছে, সো এই গেল। এখন এই সিলেকশনকে যদি ডিসিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। ওকে, সো এই ছিল পেন টুল এবং ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এই টুলগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই পর্বের টুলগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। আশা করি আপনারা এরকম বিভিন্ন রকম ছবি নেবেন, ছবি নিয়ে এই টুলগুলো কীভাবে কাজ করে, বিভিন্ন অংশকে সিলেক্ট করবেন পেন টুল দিয়ে, বিভিন্ন ছবি, খালাম্মার ছবি, খালাদের ছবি, খালুদের ছবি নেবেন, নিয়ে সেগুলোকে মডিফাই করবেন, একটু লাইটনেস বাড়াবেন, আপনার নিজের ছবি নেবেন, আপনার ফ্রেন্ডের ছবি নেবেন, বিভিন্নভাবে ছবিগুলোকে নিয়ে একটু কাজ করবেন। এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, যত করবেন তত এই টুলগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। হয়তো আপনি নতুন কিছু টেকনিকও শিখে যাবেন, এর মধ্যে অনেক কিছু টেকনিকও পেয়ে যাবেন যে না এইটাকে আমি এইভাবে করি তাহলে এটা আমার আরও করতে সহজ হবে। এইটা করে প্রত্যেকটা ভালো গ্রাফিক ডিজাইনারদের নিজস্ব কাজের কিছু টেকনিক থাকে। ওকে, সো এইটা তৈরি হয় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। আপনারা বেশি বেশি ছবি নিয়ে এই দুইটা টুল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি আবার বললাম, প্র্যাকটিস করবেন। তো ফটোশপ টুল পরিচিতি সপ্তম পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।